ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরের চালা চামুন্ডা গুলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরের চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরের চালা চামুন্ডা গোলা। ঠিক না বেঠি? ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাযী খালাকাল মাউতা, এই পৃথিবীর ময়দানে তোমরা সকলেই মৃত্যু ছিলে। কি ছিলে? বলেন বলেন কি? মৃত্যু মানে বোঝেন, মরণ। আমাদের কারো অস্তিত্ব ছিল না, প্রত্যেকটা মানুষ জিরো ছিল, যার কোনো পরিচয়। আব্দুল্লাহ, আবু বকর, হাসান, হুসাইন, এরকম কারো নামগুলি ছিল না। বলেন তো দেখি, হায়াত আলিয়া বলুয়াকুম, হায়াত দিয়ে এত সুন্দর করে প্রত্যেকটা বান্দা নাম রেখে দুনিয়াতে পাঠালেন, তিনি কে? কিন্তু অথচ আমার দেশের এমন মুসলমান আছে, কত মানুষকে আল্লাহ ছেলে দেয় না, মেয়ে দেয় না, এমন মানুষ মনে হয় নেই? আছে। যায় নামাজে পড়ে আল্লাহর কাছে কান্না করতে করতে পাগল হয়ে যায়, অথচ ওর পাশের বাড়ির মানুষকে আল্লাহ ছেলে একটা দিয়েছে, টুকটুকে ফুটফুটে। ও ছেলের নাম রেখেছে এমন নাম যেটা কুত্তাও পর্যন্ত ঘৃণা করে। কথা বল না কেন? ও হিন্দুর নাম রেখেছে না মুসলমানের নামে, নামে পরিচয় নেই। কথা বল না কেন? ও ছেলের নাম রাখে নাট, বল্টু, জল্টু, মন্টু, এ নাম হলো এগুলো। বলেন, কেউ পায় না, আর কেউ পাওয়ার পরেই গরজ নেই, মোহব্বত নেই, ভালোবাসা নেই। আজ থেকে 5 বছর আগে আমার একটা বন্ধুর সব থেকে বড় একজন স্যার ছিলেন ঢাকাতে, ক্যান্টনমেন্টে, মিরপুর 14তে। ওনার সাথে পরিচয়, উনি গল্প শুনিয়েছিলেন, হুজুর আল্লাহ আমাকে অনেকগুলি মেয়ে দিয়েছে, বেশি না, 10টা। কয়টা বলেন বলেন? 10টা মেয়ে। কয়টা? 10টা। ওনাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি 10টা মেয়ে, আপনার কি একটা বারের জন্য আল্লাহর কাছে রাগ হয় না? উনি বলে, রাগ করে করবো কি, আল্লাহ আমাকে দিয়েছে, আমি নেছি, আলহামদুলিল্লাহ। বল না কেন? আরে ভাই, আপনার 10টা মেয়ে, এরপর আল্লাহর কাছে আপনার অভিযোগ নেই, কারণটা কি? আপনি ছেলে কি চান না? ওই আশায় তো নিতেইছি। হ্যাঁ নিচ্ছেন, ভালো কথা। মেহমানেরা এসেছে, পরিবার পরিজন সকলে 10 নম্বর মেয়েকে দেখতে এসেছে। 10টা মেয়ে আপনার অনুষ্ঠান করেছি, মেয়েকে দেখতে এসেছে। সবাই বলে, মেয়ের নামটা কি রেখেছেন বলেন তো দেখি। উনি বলে, মেয়ের নাম বেশি কিছু না, মেয়ের নাম রেখেছি আশা। কি বলেন? কি নাম? আরো জোরে বলেন। আশা। বন্ধু বান্ধব সকলে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, মেয়ের নাম রেখেছেন আশা, কারণ কি, সমস্যা কি, খুলে বলেন। আল্লাহ দিতে দিতে 9টা থেকে 10টা দিয়েছে, এরপর নাম রাখলেন আশা, সমস্যা কি? উনি বলতেছে, ভাইজান কি বলবো, আল্লাহ আমাকে এত দিচ্ছে, আমি নেতে কোনো সমস্যা নেই, আমি নাম রেখেছি আশা। এর কারণ হলো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আরো আমাকে দাও, আমি নেব। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আশায় আছি, নাম রেখেছি আশা, আল্লাহ আরো দেবে, আমি আরো নেব। সুবহানাল্লাহ বলেন। আর ওই দেশে দাদা বাবু আমার নানিকে নেওয়ার জন্য আশায় আছে, নাউজুবিল্লাহ বাড়িতে বলেন। হ্যাঁ, এ বয়সে নাকি শুনলাম যে নাকি বাচ্চা কাচ্চা হচ্ছে, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, হাফ হাতার সাথে কি ফুল হাতা চলে? আরে ভাই বলেন না কেন, চলে? হ্যাঁ, এই বয়সে শুনতে এত লজ্জা লাগতেছে যে বয়সে নাকি বাচ্চা হবে। এ তো আমার দেশের গর্ব না, এ তো আমার দেশের একবারে সম্মানটাকে ডুবিয়ে ফেলবে। এই কথা বলেন না কেন?
এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বয়সে অন্তত পক্ষে দিও না। হাসেন আপনারা, হাসেন, কি কথা ঠিক না বা ঠিক? কারণ এ দেশের একটা সম্মান আছে, এটা ওলিয়া উলিয়াদের দেশ, এটা ভণ্ডামির দেশ না। কথা বলেন ঠিক না বা ঠিক? এখানে যারা বেঁচে আছে তারা প্রত্যেকটা ওলিয়া উলিয়া এ দেশে যারা এসেছে কোরআনের বিজয় নিয়ে, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাংলার জমিনে নাস্তিক, রাম, বাম, মুরতাদ, ফেরাউনের কোনো বংশধর থাকবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? বলেন তো দেখি, এ দেশে যদি কেউ উল্টা পাল্টা বাসে যদি কিছু করতে চায়, আমরা সেখানে প্রতিবাদী হতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আমরা মুসলমান ঐক্যবদ্ধ যদি হয়ে থাকি, আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমার বিশ্বাস এদেশে কোরআনের রাজ কায়েম হবে। এদেশে কোনো নাস্তিক, রাম, বাম, মুরতাদ বাসা বাঁধতে পারবে না। কারণ আপনারা দেখেছেন 5 আগস্টের আগে কত মুসলমানের সন্তানকে রক্ত ঝরিয়েছে, কত মুসলমানকে অন্যায়ভাবে নির্যাতন নিপীড়িত করেছে। এদেশের প্রত্যেকটা মানুষের মায়ের কোনার রক্তের দাম আছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা দেখেছেন রংপুরের সেই শহীদকে, এরপরে মুগ্ধকে, এরকম কত মায়ের সন্তানকে রক্ত ঝরিয়েছে। তারা বাংলার জমিনে কুত্তার মতো করে তারা গুলি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা মুসলমান যতদিন পর্যন্ত আছে দেহে প্রাণ, ততক্ষণ পর্যন্ত আমরা এক আল্লাহর ঈমান নিয়ে আমরা কবরে যেতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। খলিসার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক যে আমাদেরকে মরণ থেকে হায়াত দিয়েছেন, এর পিছনে কোনো কারণ আছে না নেই? আর জোরে জবান খুলে বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, যেই বান্দাদেরকে দুনিয়াতে হায়াত লিয়াবলুয়াকুম, হায়াত নামক নিয়ামতটা দিয়ে পাঠিয়েছি বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে কিয়ামতের মাঠে কাঠ গড়াতে তাদেরকে দাঁড় করাবো। আর তাদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব, বান্দা দুনিয়াতে কোন কোন কাজগুলিকে তুমি সব থেকে প্রাধান্য দিয়েছিলে, কোন কোন কাজগুলি তুমি বেশি বেশি করে আমার কবর না তোমার কবরটাকে বান্দা তুমি আধার থেকে আলোকিত বানিয়েছিলে। বান্দা সেদিন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আপনি যেটা হুকুম করেছিলেন আমি সেটা পালন করেছি। বলেন তো দেখি, যারা করে নাই তারাও সেদিন স্বীকৃতি দেবে। এর 1 নম্বর কারণ হইল জাহান্নামের আগুনগুলি সামনের দিকে বেয়ে বেয়ে আসবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। যারা বেঈমান, যারা ইহুদি মুশরিক, এরাও সেদিন বলবে, আল্লাহ আমাদের কোনো দোষ ছিল না, আমরা দুনিয়াতে কত মানুষকে কম্বল দিয়েছিলাম, কত মানুষকে শীতের দিনে তাদের পাশে দাঁড়িয়েছিলাম, কত মানুষের আমরা উপকার করেছিলাম। বলেন তো দেখি, মুশরিক বেঈমানগুলি যারা এরকম ভাবে স্লোগান দিতে থাকবে, আল্লাহ পাক বলবেন, বান্দা প্রত্যেকটা তোমাদের কাজকর্মগুলি ভিডিও ধারণ করা আছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেদিন বেঈমান যারা, মুনাফিক যারা, এরাও বলবে, আল্লাহ আমার কাছে সব আছে, প্রত্যেকটা কাজ আমি আল্লাহ করেছি, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বলবেন, বান্দা তাই নাকি? কয় হ্যাঁ, এ শীতের দিনে কত মানুষকে কম্বল দিয়েছিলাম, বুড়ো দাদাগুলিকে। এ কথা বল না কেন? রাত্রিবেলা উঠিয়ে উঠিয়ে 2টার দিকে 1টার দিকে তাদেরকে কম্বল দিয়েছিলাম। আল্লাহ পাক বলবেন, তাই নাকি? নেতা বলবে, হ্যাঁ। আচ্ছা দিয়েছো, ভালো কথা, কই দেখাও। ওরা বলবে, আল্লাহ ভিডিও বাহির করেন। আল্লাহ বলবে, পাগল বসে দেখো।
কয় হ্যাঁ করেন, সমস্যা নেই। বলেন তো দেখি, যারা অন্তত পক্ষে আল্লাহর ভয়ে যারা মানুষকে দিয়েছে, ওরা একটা বারের জন্য হলে বলবে আল্লাহ আমি যা দিয়েছি আপনার খাতায় যা আছে দেখানোর প্রয়োজন নেই, কারণ আমরা যা আমল করেছি প্রত্যেকটা আমলের বিনিময় আজকে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দেন। ওদের জবানে এমন কথা থাকবে না, কারণ বেঈমান দুনিয়াতেও বেঈমানি করেছে, উচ্চ আওয়াজে কথা বলেছে, সেদিন কিয়ামতের মাঠেও তারা জোর গলাতে কথা বলবে, কারণ চোরের মায়ের গলা বড় না ছোট? আরো জোরে কোন, চোরের মায়ের গলা ছোট না বড়? আল্লাহ পাক সেদিন বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা বান্দিরা, আজকে তোমাদের জবান থেকে কোনো কিছু শোনা হবে না, তোমাদের জবানটাকে তালাবদ্ধ করে দিলাম, জবানটাতে তালা মেরে দিলাম। আজকে তোমাদের হাত সাক্ষী দেবে আসলেই কি তোমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলে কিনা। তোমাদের আজকে পা সাক্ষী দেবে, তোমাদের প্রত্যেকটা বডি রঙ্গি ভঙ্গিগুলি আজকে তোমাদের কথা বলে দেবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, কত মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে টাকা দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, কত অট্টালিকা দিয়েছিলাম। বলেন তো দেখি, এদেশের কত মুসলমান টাকার অভাব নেই, বাড়ির অভাব নেই। আপনি যদি যান ওর বাড়িতে একটু ভিক্ষার জন্য, ও বলবে এখন দেওয়ার মতো সময়, বলেন বলেন সময় নেই, কারণ ওর অন্তরে ভেজাল। কথা বল না কেন? ওর মন বলে আমাকে আরো দাও, আরো দাও। আল্লাহ পাক বলেন, বান্দা যা দিয়েছি এটার হিসাব দেওয়ার মতো তোমার যোগ্যতা নেই। এই কারণে আমি আল্লাহ দুনিয়াতে ফকির নামক কিছু নিয়ামত পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। অনেকে হেসে ফেলেছেন না, ফকিরও কিন্তু একটা নিয়ামত। কি বলেন বলেন? কারণ কোটিপতি যারা এদের নিয়ামত গুলি খাবে কে? বড় লোকে না। আল্লাহ পাক বলেন, এ দুনিয়াতে আমি আল্লাহ সিস্টেম করে, মাধ্যম করে প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, কুত্তাকে আমি আল্লাহ অনর্থক ভাবে বানাই নাই, কারণ কুত্তাও রাত্রিবেলা মানুষের বাড়ি পাহারা দেয়।